মুসলিমদের প্রথম কাবলা বাইতুল মাকদেস, কে বলেছে এটা? এটা হলো ইহুদিদের কথা। কাদের কথা? ইহুদিদের কথা প্রচার করছে ভাইরাস বক্তাগুলো, আর আমাদেরকে বলছে এরা ইহুদিদের দালাল। না, দেখেন প্রথম ঘর, ইবাদতের ঘর কে তৈরি করেন? কে? হ্যাঁ, আদম। প্রথম তৈরি করেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে তৈরি করেন? এটাও ভালো করে জেনে নেন, যারা বলে কাবা তৈরি করেছেন আগে ফেরেশতারা, তারপরে আদম তৈরি করেছেন, তারপরে তৈরি করেছেন কারা? নূহের প্লাবনে ধ্বংস হয়ে গেছে। এইগুলো কথার কোনো ভিত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছেন, প্রথম কাবা তৈরি করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা কোনটা ছিল? বাইতুল মাকদেস। তখন তৈরি হয়েছে। আপনি কেন বললেন প্রথম কেবলা বাইতুল মাকদেস? কে বলেছে? এক, বলেন বাইতুল মাকদেস কে তৈরি করেছেন? বলেন সুলাইমান আলাইহিস সালাম। আর একটা মিথ্যা কথা বললেন, আর একটা মিথ্যা কথা বললেন। আরে আল্লাহর নবী বলছেন যে কাবা তৈরি করার 40 বছর পরে বাইতুল মাকদেস তৈরি করেছেন। এই বাইতুল মাকদেস তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমানের জন্ম। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদেস পুনর্নির্মাণ করেছেন। আর আমরা সবাই জানি বাইতুল মাকদেস নির্মাণ করেছেন কে? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? ও, বুঝতে ভুল হয়েছে।